হ্যালো কাছের মানুষজন, সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা সিনেমেটিক স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আগের ভিডিওতে বলেছিলাম সেরাদর্শ ইসলামিক মুভি থেকে একটি মুভি এক্সপ্লেন করব, আর কথা অনুযায়ী আপনাদের জন্য নিয়ে এসেছি আমার বাসাইকৃত সেরাদর্শ ইসলামিক মুভি থেকে একটি মুভি। যারা সেরাদর্শ ইসলামিক মুভির ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে সেটি দেখে আসতে পারেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ও রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মক্কা বিজয়ের আংশিক ঘটনা নিয়ে 2015 সালে ইরানে তৈরি করা হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি মুভি মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। এই মুভিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আল্লাহর ঘর ও মুসলিম উম্মার প্রাণকেন্দ্র পবিত্র কাবা শরীফকে যখন শত্রু ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ পাক তার উপর বিশ্বাসীদের নিদর্শন হিসেবে আবাবিল পাখি পাঠিয়ে যেভাবে শত্রুদের প্রতিহত করে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল, সেটা সূরা আল ফিলের আলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে শুরু করার আগেই বলি, এই মুভিতে কোথাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের কোনো প্রতিকৃতি না দেখিয়ে, মহানবীর কণ্ঠ না শুনিয়ে হাদিস ও কোরআনের আয়াতের আলোকে সত্য ঘটনাগুলো এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যি মনোমুগ্ধকর। আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল, সময়টা ছিল ঠিক তখনকার যখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি। সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলাতের যুগ, অর্থাৎ অজ্ঞতার যুগ। সে সময় বিভিন্ন স্থান থেকে মুসলিমরা কাবা তাওয়াফ করতে আসলেও কাবাঘরের ভিতর রাখা ছিল 360টি মূর্তি। আপনাদের সহজে বোঝার জন্য বলছি, মুভির কাহিনী শুরু হয় মুভির শেষের অংশ থেকে, যেখানে দেখা যাচ্ছিল অনেক মানুষ একসাথে হয়ে কাবা তাওয়াফ করছে। আর আবু লাহাবের কণ্ঠে শোনা যাচ্ছিল যেখানে কেউ তাদের বিরুদ্ধে যেতে পারবে না, তাদের বিরুদ্ধে গেলে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তারা যে ধর্মে বিশ্বাসী সবাইকে একই ধর্ম মানতে হবে। এরপর সেখানে দেখা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এবং চাচাতো ভাই আবু সুফিয়ান লোকবল নিয়ে একজন মানুষের উপর অত্যাচার করছে, কারণ তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে সাহায্য করেছিল। সেখানে আবু সুফিয়ান বলে তাদের দেবতাকে না মানার কারণে তারা চায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা যেন মক্কা ত্যাগ করে। আর তখন সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সেই লোকটিকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর আমরা জানতে পারি ওই সময়টা ছিল তখন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার পর 7 বছর কেটে গেছে। আর এই কারণে মুশরিকরা সব একসাথে হয়ে একটি চুক্তি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সকল সাহাবী সহ ইসলাম মেনে নেওয়া সবাইকে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে বিতাড়িত করে দিয়েছে। সেখান থেকে মক্কা ফিরে সব পথ বন্ধ করে রেখেছে। সেখানে তাদের বসবাসের 3 বছর হয়ে গেছে, আর প্রাণহীন এলাকায় বসবাস করে সবাই না খেয়ে খুব কষ্টে দিন পার করছে, আর সব বাচ্চারা নানা রকম রোগে আক্রান্ত হয়েছে। মুসলিমরা যতটা দুর্বল হয়েছে, আবু সুফিয়ান ও আবু লাহাব সহ মুশরিকরা মিলে মুসলিমদের উপর অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ছক করছে। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে বৃদ্ধ হিসেবে দেখানো হয়, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে বেরিয়ে এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কথা বলছেন। তারপর কাহিনী শিফট হয় আর দেখা যায় আবু তালিব কুরাইশ গোত্রের নেতাদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে কিছু লিখছিল। তখনই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খবর দেন যে গোত্রের নেতারা একটি ঘরে একত্রিত হয়ে আবু তালিবের জন্য অপেক্ষা করছে। এরপর আবু তালিব সেখানে যাওয়ার আগে আবু সুফিয়ান অন্য নেতাদের ভয় দেখাচ্ছিল যে সেখানকার মানুষ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সম্পর্কে জেনে গেছে। সবাই যদি মুহাম্মদের পক্ষে চলে যায় তাহলে মুহাম্মদ আবার মক্কায় প্রবেশ করলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, তাদের অবৈধ সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। যেসব কথা শুনে কুরাইশ গোত্রের অন্য সব নেতারা রেগে যায়, আর আবু তালিব সেখানে পৌঁছানোর সাথে সাথে সবাই সেখান থেকে চলে যায়। আর আবু সুফিয়ান আবু তালিবকে ডেকে হুমকি দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার ধর্মপ্রচার বন্ধ না করে তাহলে সব মুশরিকরা মিলে মুহাম্মদের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সবাইকে মেরে সবার নাম চিহ্ন মুছে ফেলবে। কিন্তু আবু তালিব এতে ভয় পায় না। সে বলে, তোমার কি মনে হয় আমরা তোমাদের ভয় পাই? তখন আবু সুফিয়ান এক রাত সময় বেঁধে দিয়ে চলে যায়। তখন আবু তালিব বিষণ্ণ ও হতাশ অবস্থায় তাদের এলাকায় প্রবেশ করছিল, আর তখনই কিছুটা গায়েবী আওয়াজ থেকে প্রথমে সূরা আল ফাতিহা তারপর সূরা আল ফিলের তেলাওয়াত শোনা যায়, যার অর্থ, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিল ভক্ষিত ভুসির ন্যায়। যা শুনে আবু তালিব সেই ঘটনার কথা ভাবতে শুরু করে। আর সেখানে দেখানো হয় একদিন আরবে এক বিশাল হস্তি বাহিনী আসছে, যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে, আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে।
তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাকে দেখানো হয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে ছিলেন। এত শোরগোলের মধ্যে তিনি খুব শান্ত ছিলেন আর গর্ভে থাকা মুহাম্মদের সাথে কথা বলছিলেন। আর অন্যদিকে ততক্ষণে সেই বাহিনী মক্কার অনেককে ধরে অত্যাচার করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 90টি উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে। তখন সময়টা ছিল 570 খ্রিস্টাব্দের। তখন মক্কা নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন। আর নবীজি তখন মা আমিনের গর্ভে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছে এবং বলছে যে ওই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে আমরা পারবো না বাবা, বরং আমরা আত্মসমর্পণ করি। আব্দুল মুত্তালিব তখন ছেলে আবু তালিবকে সাথে নিয়ে রওনা দেয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে। আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকায় ইয়েমেনের শাসক আব্রাহা, যে ছিল অনেক ক্ষমতা এবং শক্তির অধিকারী। মূলত তখন আরব সমাজ অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর অধিকাংশ মানুষই জেনে গিয়েছিল যে ইসলামের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র সত্য ধর্ম। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছিল এবং হজ করার জন্য মক্কায় ছুটে আসতো। ইসলাম ধর্ম এবং কাবা ঘরের এত গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সানাতে হুবহু কাবার মধ্যে একটি গির্জা তৈরি করে। কারণ আব্রাহা চেয়েছিলেন মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক। কিন্তু আব্রাহা যখন দেখে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছে না, তখন সে রাগে এবং ক্ষোভে সিদ্ধান্ত নেয় যে কাবাঘরকে সে ভেঙে দিবে। তাই আব্রাহা তার 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে। এর মধ্যে আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যে ঘরটিকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন বলে, আপনি আমার উট ফেরত দিন। তখন আব্রাহা অবাক হয়ে বলে, আমি তোমাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করতে এসেছি, যেখানে তোমার বাবা দাদারাও ইবাদত করেছিল। কাবাঘর ভাঙলে তার সাথে সাথে তোমাদের মানসম্মান প্রতিপত্তিও ধুলোয় মিশে যাবে, অথচ তুমি এসব না ভেবে তুমি কিনা এসেছো শুধু তোমার উট ফেরত নিতে। আব্দুল মুত্তালিব তখন বলে যে, আমি শুধু আমার উটের মালিক, তাই আমি শুধু আমার উট চাইতে এসেছি, কিন্তু এই মক্কা এবং কাবাঘরের মালিক হলেন মহান আল্লাহ। আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন। তখন আব্রাহা উত্তরে বলে যে, আজকে আমি এটাই দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ আমার হাত থেকে এই কাবাঘরকে রক্ষা করে। এটা বলে আব্রাহা আব্দুল মুত্তালিবকে ওনার উট ফেরত দিয়ে দেয় আর আব্দুল মুত্তালিব ফিরে আসেন তার বাড়িতে। পরদিন সকালে আব্রাহা তার হস্তি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে চাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন মক্কা সীমানার কাছে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগুতে চাইছিল না। তাদের পা গুলো যেন একদম পাথর হয়ে গিয়েছে। আব্রাহা সব সৈন্যরা তখন শত চেষ্টা করেও হাতিগুলোকে সামনের দিকে নিতে পারছিল না। উল্টো সৈন্যদের জোড়াজোড়িতে হাতিগুলো উল্টা দিকে দৌড়াতে শুরু করে। এদিকে আব্দুল মুত্তালিব ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তার আদর্শ অনুযায়ী চলতেন এবং শেষ নবী আসবে সেটাতে বিশ্বাসী ছিলেন। তাই আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি কাবাঘরের সামনে চলে আসেন। কাবাঘরের দরজায় একটি শিকল ছিল, তিনি সেই শিকলটি শক্ত করে ধরেন এবং কাবাঘরের দরজায় মাথা রাখেন আর মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আল্লাহ, এটা তোমার ঘর আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা, তোমার গোলাম, আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না, এখন তুমিই কিছু করো। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। অথচ কাবাঘরে রাখা 360টি মূর্তির অনুসারীরা ততক্ষণে মক্কা ছেড়ে পালিয়েছে। কেউ কাবাঘরের কথা ভাবেনি বা তাদের মূর্তির কথাও ভাবেনি। বিষণ্ণ থাকা অবস্থায় সে আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেল। সেদিকে মাথা ঘুরিয়ে দেখে আকাশ থেকে হাজার হাজার আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে। আস্তে আস্তে সমস্ত আবাবিল পাখি কাবাঘরকে ঘিরে ফেলেছে আর কাবাঘর তাওয়াফ করতে শুরু করেছে, যেটা আব্দুল মুত্তালিব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আর ভাবছিল এটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো রহমত, যা আজ কাবাঘরকে রক্ষা করবে। এরপর সমস্ত আবাবিল পাখি ছুটে চলে যায় আব্রাহার সৈন্য আর হস্তি বাহিনীর দিকে। প্রতিটি পাখির সাথেই 3টি করে পাথর ছিল, একটি তাদের মুখে আর 2টি ছিল তাদের 2 পায়ে। আব্রাহা এবং তার সৈন্যরা আবাবিল পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে ছুটে পালাতে শুরু করে আর তাদের ঘোড়াগুলো তাদের রেখেই সেখান থেকে চলে যায়। ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলি আব্রাহা এবং তার সৈন্যদের উপর বৃষ্টির মতো ফেলতে থাকে। ফলে দেখা যায় প্রতিটি পাথর সেই সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। এটি মুহূর্তের মধ্যে সব সৈন্যরা মারা যায়, এমনকি আব্রাহা তখন মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে একদম ধূলিসাৎ করে দেয়। মহান আল্লাহর কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল 60,000 সৈন্য এবং 13টি হাতি। আর এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ফিলে, যা আমি এই ঘটনার শুরুতেই বললাম। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই। মক্কাবাসীরা সেদিন সবার নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন কাবাঘরের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশে প্রজ্বলিত একটি আলো দেখতে পায়, যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আলোটিকে আব্দুল মুত্তালিব সহ সবাই অবাক হয়ে দেখতে থাকে। আব্দুল মুত্তালিব এই আলো দেখে নিচে চলে আসেন। এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে রাখা বিভিন্ন পূজারীদের যে 360টি মূর্তি ছিল সেগুলো মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে। এরপর তিনি কাবাঘর থেকে বের হয়ে দেখেন যে
কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার মতে আমাদের যেসব জায়গায় উন্নতি করা সম্ভব কমেন্ট করে জানাবেন। আর তখনই আব্দুল মুত্তালিবের নিজের ঘরের দিকে চোখ পড়াতে তিনি দেখেন যে তার ঘর অদ্ভুত এক ধরনের নূরের আলোয় আলোকিত হয়ে আছে। এটা সে আগে কখনো কোনোদিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমিনার কোল জুড়ে একটা ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর অসম্ভব পরিমাণে নূরের আলোয় আলোকিত। আব্দুল মুত্তালিবের চোখে তা দেখে পানি চলে আসে, কারণ সেই সম্ভবত বুঝে যায় আরবের অন্ধকার সমাজে নূরের আলো হয়ে এসেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন আব্দুল মুত্তালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়ান। সেখানে তাকে সাহায্য করছিলেন তার ছেলে আবু তালিব। তখন সেখানে আবু তালিবের ভাই অর্থাৎ নবীজের আরেক চাচা অহংকারী আবুল হাব আসেন, তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে বলে বাড়ির দরজা থেকেই চলে যান। অন্যদিকে মা আমিনার বুকে দুধ তৈরি হচ্ছিল না, তাই শিশু মোহাম্মদকে খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। সে ছিল আবুল আহাবের স্ত্রীর দাসী। তাই আবুল আহাব ঘরে ফেরার পর আবুল আহাবের স্ত্রী আবুল আহাবের সাথে অনেক রাগারাগি করে যে তার স্ত্রীর দাসীকে কেন এই কাজের জন্য ডেকে নেওয়া হলো। আসলে আবুল আহাবের স্ত্রী ছিল আবুল আহাবের মতো অনেক অহংকারী এবং লোভী। অন্যদিকে দেখা যায় ইহুদিরা একসাথে মিলে কথা বলছিল। তারা বুঝতে পারছিল কোনো পয়গম্বরের জন্ম হয়েছে, কারণ এই ব্যাপারে তাদের কিতাবে স্পষ্টভাবে বলা ছিল। ফলে যেদিন রাতে মহানবীর জন্ম হয় সেদিন রাতে আকাশের সেই আলো সহ বিভিন্ন আলামত দেখে খ্রিস্টান এবং ইহুদি ধর্মযাজকরা বুঝে গিয়েছিল যে তাদের কিতাবে উল্লেখিত সেই পয়গম্বর চলে এসেছেন। এ ব্যাপারে তাদের ধারণা ছিল ইহুদিরা সঠিক পথে আছে, আর এই পয়গম্বরকে আল্লাহ তাদের মতবাদের উপরই প্রেরণ করবেন। কিন্তু তারা একটা সময় ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশুর জন্ম হয়নি। তাহলে সেই শিশুটি কে হতে পারে? তার জন্য তারা শিশুটিকে পাওয়ার জন্য নানাভাবে শিশুটিকে খুঁজতে শুরু করে, যাতে সে অন্য কোনো ধর্মে চলে না যায়। এমনকি টাকার বিনিময়ে ভণ্ড মহিলাদের দায়িত্ব দেয় তাদের কিতাবে উল্লেখিত তাদের জন্মদাগের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য। যাই হোক, এরপর দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে। সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে। এর মধ্যে সেখানে আব্দুল মুত্তালিব আসেন শিশু নবীজিকে নিয়ে তার নামকরণ করার জন্য। তিনি প্রথমে হাজর আসওয়াদ মানে সেই কালো পাথরে হাত রাখেন। তখনই দেখা যায় কাবার দরজার হাতলটি কাবার দরজায় বাড়ি মারছে, আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছে। আব্দুল মুত্তালিব তখন সবার সামনে জনসমক্ষে শিশুটির নাম ঘোষণা করেন মুহাম্মদ। সেটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলাবলি করতে শুরু করে যে এটা আবার কি নাম, এটা তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মিলে না। আসলে তখন মোহাম্মদ নামটি আগে কেউ শোনেনি তারা, তাই মানুষজন এটা নিয়ে কথা বলাবলি করছিল। তখন আবু তালিব সবার সামনে এসে বলে, তোমরা থামো, এই শিশুটির নামকরণ করা হয়ে গেছে আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না। এটা বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার স্বাচ্ছন্দ্যে মেনে নেয়। এরপর দেখা যায় আবুল আহাব তার স্ত্রীর দাসীকে ফেরত নিয়ে চলে যায়, যে কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাচ্ছিল। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারে না। এ নিয়ে আব্দুল মুত্তালিব সরাসরি আবুল আহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায়। তখন আবুল আহাব বলে, ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার হিসেবে দিয়েছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মুত্তালিব বলেন, তোমার ওই দাসীকে আমার কাছে বিক্রি করে দাও। তখন আবুল আহাব বলে, উপহারের জিনিস ফেরতও নেওয়া যায় না আর বিক্রিও করা যায় না। তখন আব্দুল মুত্তালিব বলে, তুমি মুহাম্মদের চাচা হয়েও এই কথা বলছো, অথচ আমি তো সবসময় মুহাম্মদের জন্য নিজের জান দিতে প্রস্তুত। তবে আল্লাহ তো মেহেরবান, তাই মুহাম্মদকে বেশি দিন দুধ কষ্টে থাকতে হয়নি। কারণ সেই সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে মুক্ত আবহাওয়ায় লালন পালনের জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া হতো। এর আরো একটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো, আর এই সবকিছুর জন্য বেদুইন মহিলাদের ভালো অঙ্কের অর্থ দেওয়া হতো। আর বাচ্চা দত্তক নেওয়ার জন্য প্রতি বছর সেসব বেদুইন মহিলারা মক্কায় আসতো। এবারে অনেক দম্পতি এসেছে এখানে। এর মধ্যে একটি দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও বেশ ক্লান্ত আর তাদের উটেরও বেশ নাজেহাল অবস্থা, কারণ মরুভূমির উত্তপ্ত আবহাওয়ার মধ্যে দিয়ে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই তারা বাধ্য হয়ে প্রথমে তাদের উটটাকে খুব কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে শুরু করে। তারা আসতে দেরি করায় ততক্ষণে প্রায় সব বাচ্চাই দত্তক নিয়ে ফেলেছে অন্যরা। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উটটি উঠে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটা দেখে সেই লোকটি স্ত্রী উটের পিছনে দৌড়াতে দৌড়াতে সেখানে প্রবেশ করে। তখন নবীজির মা মহিলাটাকে খুব ক্ষুধার্ত এবং ক্লান্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার পিঠের বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে বলে। মহিলাটি যখন বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে যায় তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছে। তখন সে মহিলা নবীজিকে কোলে তুলে নেন আর তাকে ক্ষুধার্ত দেখে নিজে দুধ পান করাতে সময় কান্না করতে শুরু করেন। আর মা আমিনা সেটা দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন তিনি কেন কান্না করছেন, আর তখন তিনি বলেন ওনার বুকে দুধ ছিল না।
শিশু মোহাম্মদের ঠোঁটের স্পর্শে তার বুকে দুধ এসেছে। আর তখনই বোঝা যায় এই মহিলাই হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা। আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি। তাই নবীজির দাদা ও মা আমেনা হালিমা এবং তার স্বামীর সাথে এই ব্যাপারে কথা বলেন। তারা মোহাম্মদকে নিয়ে গেলে খুব বেশি অর্থ পাবে না শুনেও হালিমা ও তার স্বামী রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মা আমিনা অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধমা হালিমার কাছে দিয়ে দেয় এবং তাদেরকে আরো 2টি উট এবং একটি গাধাও দেওয়া হয়েছিল। হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টি হতে শুরু করে, অথচ আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না। পাশাপাশি নবীজি আসার পর থেকে দুধমা হালিমার ঘরে যেন আল্লাহর রহমতে ভরে উঠেছে। এভাবেই কেটে যায় 2 বছর। আর সাথে চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে তার মা আমিনার কাছে ফেরত দিতে এসেছে। নবীজি আসার সাথে সাথে কাবা ঘর আরো জলজল করে আলো ছড়াতে শুরু করে। অন্যদিকে মা আমিনাও নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে। কিন্তু তখন কাবার আশেপাশে একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিব জানতে পারে যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাই খারাপ কিছুর আশঙ্কা টের পেয়ে নবীজিকে রক্ষা করতে আবার দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেয়। এরপর কেটে যায় আরো 2 বছর। এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সারিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সবকিছু ফেলে দিয়ে যখন হালিমার হাতে হাত রাখে তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছেন। আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা তখন বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু। আর এই খবর তারা ইহুদিও জানিয়ে দেওয়ার ফলে নবীজিকে নেয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে। আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। তবে এবার বিদায় দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে। নবীজির দাদা এই খবর জানতে পেরে নবীজিকে নিয়ে একটি গুহাতে বসবাস করতে শুরু করেন। আর গুহার মধ্যেই তারা দাদা নাতি কাটিয়ে দেন 1 বছরেরও বেশি সময়। নবীজির উপস্থিতিতে মরুভূমি এতদিনে প্রাণোচ্ছল হয়ে উঠেছিল। এরপর একদিন মা আমিনা নবীজিকে সেই গুহা থেকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী মানে নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখতে। মূলত নবীজির জন্মের 2 মাস আগে ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিলেন এবং অসুস্থতা জনিত কারণে মারা গিয়েছিলেন। তাই মদিনাতেই ওনার কবর দেওয়া হয়েছিল। মা আমিনা এখানে নবীজিকে তার বাবার সম্পর্কে বলেন এবং নবীজির সাথে খুব ভালো সময় কাটাতে থাকেন। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর এই অবস্থাতেই নবীজিকে নিয়ে ফেরার পথে মা আমিনাও মারা যান। ফলে মাত্র 6 বছর বয়সে নবীজি এতিম হয়ে যায়। তবে এই অবস্থাতেও ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন। এরপর আবু তালিব নিজেকে এবার তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব এবং নবীজি সবসময় একসাথেই থাকতেন। এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদেরকে দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন। তবে সেই সময় একদিন হজ মৌসুমে কাবা তাওয়াফ করতে সময় আব্দুল মুত্তালিব বেশ অসুস্থ হয়ে পড়েন। আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবু লাহাব চায় কুরাইশদের নেতা হতে। কিন্তু কিছুদিনের মধ্যে আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দিয়ে মারা যান। ফলে মাত্র 8 বছর বয়সে নবীজি যেন আরো অভিভাবক শূন্য হয়ে পড়েন। এরপর চাচা আবু তালিবের সাথে মক্কাতেই নবীজি জীবনযাপন করতে থাকেন। সেখানে তিনি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করেন। তারপর একদিন নবীজি দেখেন যে নবীজির সেই অহংকারী চাচা আবু লাহাব সোয়াইবা নামক এক দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন। কিন্তু সোয়াইবার স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকেন, কারণ সে অসুস্থ ছিল। উত্তরে আবু লাহাব বলে, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলেই আমি তাকে আর বিক্রি করব না। তখন নবীজি ব্যাপারটা শুনে চাচা আবু লাহাবের কাছে গিয়ে বলেন যে সোয়াইবাকে আপনি ছেড়ে দিন, আমি আপনার অর্থ ফেরত দিব, আর ফেরত দিতে না পারলে আপনার এখানে কাজ করব। যাতে আবু লাহাবের বউ সম্মতি জানিয়ে নবীজির কারণে সোয়াইবাকে সেদিন ছেড়ে দিতে বলে। মূলত সোয়াইবা ছিলেন সেই মহিলা যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন। এরপর আরেকদিন নবীজি ছাগল চড়াচ্ছিলেন, তখন তিনি একজন মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে সেদিকে এগিয়ে গিয়ে দেখেন একজন লোক তার কন্যা সন্তানকে জীবিত কবর দিচ্ছে। সে সময় লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করে কাকুতি মিনতি করে এটা না করতে নিষেধ করছেন। নবীজি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসেন এবং লোকটিকে বোঝান যে কন্যা সন্তানরা হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন মায়ে ভরে যায় এবং তার কন্যা সন্তানকে গ্রহণ করেন। এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয় 12 বছর। তো তার চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরে একবার সিরিয়া সফরে যেতেন। তবে নবীজিও এবার বায়না ধরলেন তিনিও তার চাচার সাথে সিরিয়া সফরে যাবেন। যাত্রা শুরু করার পর পথিমধ্যে বস্ত্রা নামক একটি জায়গায় তারা তাঁবু ফেলেন। আর সেই শহরে একটি গির্জায় জার্জিস নামক একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, যার পদ ছিল বাহিরা, যাকে সবাই বাহিরা হিসেবেই চিনত। যিনি বিশ্বাস করতেন শেষ নবী আসবেন নতুন ধর্ম নিয়ে এবং ঈসা আলাইহিস সালাম তাকে অনুসরণ করতে বলেছেন। তাই তিনি ধারণা করেন এই আরবের কাফেলার মধ্যেই শেষ নবী এসেছেন। এই
জন্য তিনি নবীজিকে চেনার জন্য নবীজির কাফেলার মুসাফিরদের দাওয়াত খাওয়ান। এ সময় তিনি বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ নবী। এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন। এরপর তিনি আবু তালিবকে বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী, যা শুনে আবু তালিব অবাক হয়ে যায়। তারপর খ্রিস্টান পাদ্রী আবার বলে যে সে এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরো বেশি সতর্ক হতে হবে। মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। তাই আবু তালিব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার মক্কার দিকে ফিরতে শুরু করে। তবে প্রতিমধ্যে তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যে কিনা বারবার মোহাম্মদের ক্ষতি করতে চেয়েছিল। নবীজি তখন ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে দেখা যায় সবাই তাদের দেখে ভয়ে রুমের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন দয়ার নবী মায়ার নবী সব বাচ্চাদের ডেকে খাবার বিলাতে শুরু করেন। তারপর নবীজি সেখানে দেখেন যে সমুদ্রের পাড়ে একটি উঁচু স্থানে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একজন মহিলাকে দুজন বাচ্চা সহ বেঁধে রাখা হয়েছে বলি দেওয়ার জন্য। আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়েরা পূজা করছে যেন তাদের দেবতা তাদের বলি গ্রহণ করে এবং জেলেদেরকে প্রচুর মাছ দেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে সেই মহিলা এবং তার বাচ্চাদের শিকল খুলে দেন, যেটা দেখে পূজারীরা মোহাম্মদকে থামাতে যায়। আর তখনই সমুদ্রে এমন ভাবে ঢেউ উঠে যে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং পূজারীরা সব ভয়ে ঘরের ভিতর চলে যায়। কিছুক্ষণ পর ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে, যা দেখে জেলেরা অবাক হয়ে যায় আর সেই মাছ কুড়াতে শুরু করে। আর দূর থেকে এসব দেখে সেই ইহুদি লোকটি বুঝে যায় যে ইনি তাদের কিতাবে উল্লেখিত সেই পয়গম্বর। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এসব দেখে বুঝে যান যে খ্রিস্টান পাদ্রীর ভবিষ্যৎবাণী পুরোপুরি সত্যি। আর সেখান থেকে কাহিনী ফিরে আসে যেখানে আবু তালিব আগের কথা ভাবছিল। তারপর আবু তালিব সব ভাবনা শেষে যখন নিচে আসছিল তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ডেকে পাঠায়। আর সেখান থেকে কাহিনী শিফট হয়ে চলে যায় কাবা ঘরের সামনে, যেখানে দাঁড়িয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবাইকে বলেন আল্লাহর রাসূল সবাইকে আল্লাহর একটি বার্তা পাঠিয়েছে, সবাই যেন মনোযোগ দিয়ে শুনে। তখন আবু তালিব বলে আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে যে মুসলমানদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কুরাইশরা গোপনভাবে যে চুক্তি করেছিল সেটা বাতিল করার সময় হয়ে গেছে। কিন্তু তখন সেখানে আবু সুফিয়ান ও আবু লাহাব কিছু লোকদের নিয়ে এসে আবু তালিব এবং মুহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে চায়। আবু সুফিয়ান বলে তারা যে চুক্তি করেছিল সেটা ভঙ্গ করার মতো না। কুরাইশ গোত্রে নিজেদের নেতা আছে এবং তাদের নিজস্ব দেবতাও আছে। কোথায় সেই মুহাম্মদের আল্লাহ যাকে কেউ দেখেনি, যেই খোদা তাদের দেবতার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে? আর আবু তালিব কোন প্রমাণের ভিত্তিতে এই চুক্তি বাতিল করার জন্য সবাইকে ডেকে এনেছে? আর যেহেতু প্রমাণ নেই তাই এই চুক্তি তখনই শেষ হবে যখন আবু সুফিয়ান সহ কুরাইশদের সব নেতা চাইবে। তখন আবু তালিব বলে সে আসলে কোন চুক্তির জন্য এত বড় বড় কথা বলছে, সে কেন গোপনভাবে লেখা সেই চুক্তিপত্র সবাইকে দেখাচ্ছে না। আরো বলে আল্লাহ নবীকে এই বার্তা পাঠিয়েছে যে এখন ওই চুক্তি আর নেই, সেই চুক্তিপত্র ইঁদুর খেয়ে ফেলেছে, আর যদি এমন না হয়ে থাকে তাহলে প্রমাণ করো। তখন আবু সুফিয়ান একজনকে নির্দেশ দেয় চুক্তিপত্রটি সবাইকে দেখাতে। আর যেই চুক্তিপত্রটি খোলা হয় তখন সবাই দেখে চুক্তিপত্রে আল্লাহর নাম ব্যতীত আর কারো নাম নেই, যেটা দেখে সবাই আবু সুফিয়ানের উপর ক্ষেপে যায় আর সবাই মেনে নেয় আল্লাহর ধর্মই একমাত্র সত্য ধর্ম। তখন আবু সুফিয়ান বলে এটা জাদু ছাড়া আর কিছুই না, কারণ গোপন চুক্তি সম্পর্কে জাদুঘর ছাড়া অন্য কেউ কিভাবে জানবে? তখনই সেই খ্রিস্টান পাদ্রী যাকে সবাই বাইরে হিসাবে চিনে সে বলে মুসা আলাইহিস সালামের লাঠিকেও সবাই জাদু বলতো, সেটার উপর কেউ ঈমান আনেনি, সবাই মুসা আলাইহিস সালামকেও জাদুঘর বলেছিল, যদিও সে ছিল আল্লাহর নবী। তখন আবু লাহাব আর আবু সুফিয়ান বাদে কুরাইশদের অন্য নেতারা বলে আমাদের চোখে এমন কোনো চুক্তিপত্র পড়ছে না, আমরা যেটার পক্ষে থাকবো, আর রেগে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে সব মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। সবাই মেনে নেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আরো ইসলামিক মুভি সম্পর্কে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, কথা হবে পরের ভিডিওতে। Onları kendi kanlarında boğacağız.